ল্যাংরা ঢুকিয়া সেটা মাড়ো কয় এখন নমরুদ কেন জানো নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিছে ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুঝাইছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন হইনা আমরা আসলাম তো মশারা গেছে পরে কয় তোমরা পারবা আল্লাহ কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কইবেন কোন ফাইয়া কোন না খালি কইবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা আপনি খালি কইয়া না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে তুই এতক্ষণ করতে আইস তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় হ দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়া সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজে আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আডির ফিরতে গোডান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলাইহিস ফিরে করা শুরু করলাম না এটা নীতি ফুটেছে গীতেছে কাপড় গীতা খেলা করো খেলা কা ফাড়ে নিও তখন বুধবার ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দে মানে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে তাই আর বাসায় কালাপ কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে গা ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডি লাগাই দিছে আমি এটা চাকরিত নাই নমরুদের স্যাত কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখাতে আমার মুহের উপরে কইয়া গেছে মরাম দেখা বিলেতে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক ঘুষা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নি রে তো এই বুদ্ধিজীবী মার্খা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথার এবারে ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমের আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব একটা দোকান ভাঙিয়া লাইলে সকলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরান যায় তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া ফুটে যাবো নমরুদ তো বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কেউ রয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরা লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে তো গুসা বেড়ায় উঠটা সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না হইলে আমি আন্তাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয় আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো ইব্রাহিমরা যখন আমরা